ভারত ও পাকিস্তানের মধ্যে ২০১৯ সালে মুখোমুখি সংঘাতের পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটি উল্লেখযোগ্যভাবে সামরিক সক্ষমতা বাড়িয়েছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় সীমিত সংঘাত হয়েছে। তবে সাবেক সেনা কর্মকর্তা ও বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের বিপর্যয়ের দিকে চলে যেতে পারে। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। নয়াদিল্লির দাবি, এই হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে, তবে ইসলামাবাদ অভিযোগ নাকচ করে দিয়েছে। এরপর থেকে উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ অব্যাহত রেখেছে। উত্তেজনা বাড়ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার সঙ্গে জড়িত কল্পনাতীত শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। মোদী এরই মধ্যে দেশটির সামরিক বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, যেন তারা পেহেলগাম হামলার জবাব দিতে পারে। পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা আশঙ্কা প্রকাশ করেছেন, ভারত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। ভারত শীঘ্রই পাকিস্তানে হামলা চালাতে পারে বলে তাদের হাতে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। গত শনিবারের পর গতকাল সোমবারও ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সহ দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বলেছেন, ভারত হামলা চালালে তাৎক্ষণিকভাবে শক্ত জবাব দেওয়া হবে। ২০১৯ সালের সংঘাতে উভয় দেশের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা দেখা গিয়েছিল। শারিয়া তৌসিফ, দৈনিক সমাচার।